Hey guys, I'm Bayzid Crew and welcome to another video. তো আজকে কয়েকদিন যাবত একটা জিনিস খুব ট্রেন্ডিং চলতেছে, সেটা হচ্ছে ডালগোনা কফি। তো এটা ডালগোনা কিংবা ড্যালগোনা, আই ডোন্ট নো দ্য এক্স্যাক্ট প্রোনাউন্সিয়েশন। তো এখন আজকে আমি ওইটা বানিয়ে দেখাবো তোমাদের, যেহেতু আমি বাসায় এখন আছি। তো এখন কিছু তো একটা করতে হয়, তো আজকে বসে বসে এটা বানাবো। কিছুক্ষণ আগে আমি অরেঞ্জ চিকেন বানিয়েছি, যেটা দু একদিনের মধ্যে আসবে আমার ইউটিউব চ্যানেলে। আই হোপ তোমরা দেখবার, খুব ভালো লাগবে, বিকজ আইটেমটা অ্যাকচুয়ালি অনেক টেস্টি। ওই ভিডিওটা দেখার পর ওইটাও বাসায় ট্রাই করবা, এটাও বাসায় ট্রাই করো, যেহেতু ট্রেন্ডিং জিনিস বসে বসে ট্রাই করো। এখন কোয়ারেন্টাইনে আসো, তো বাসায় যে টাইমগুলো আছে ওগুলো ইউজ করো। যারা বই পড়তে পছন্দ করো বই পড়ো, যারা খেতে পছন্দ করো আমার মতো তারা এগুলো বানিয়ে বানিয়ে খাও। তো এটার জন্য সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে নর্মাল যে কোনো কফি। তো অবভিয়াসলি এটার অ্যামাউন্টটা অলওয়েজ জানা থাকতে হবে। 2 চামচ, কতজনের জন্য বানাও ওইটার উপর ভ্যারি করে। তো আমি আমার জন্য বানাচ্ছি, তার জন্য আমি 2 চামচ দিয়ে নেব কফি, নর্মাল কফি একদম 2 চামচ দিলাম। তারপর অলওয়েজ খেয়াল রাখবা, যত চামচ কফি ঠিক তত চামচ চিনি। তো এই জায়গাতে আমি নর্মাল হোয়াইট সুগার ইউজ করতেছি, তোমরা চাইলে ব্রাউন সুগার ইউজ করতে পারো। তো আমি চিনিটা একটু কম দিব, কজ আমি চিনি কম খাই। তো তোমরা 2 চামচ দিও, আমি 1.5 চামচ দিব। আমি চিনিটা একটু কম খাই, কজ আমি হোয়াইট সুগার অত একটা পছন্দ করি না। এরপর দিব হচ্ছে কুমকুম গরম পানি, একদম গরম না আবার একদম ঠান্ডা না, অবভিয়াসলি সেটা কুমকুম হলে ভালো হয়। যত চামচ কফি আর চিনি ঠিক তত চামচ পানি। তো 2 চামচ। তো আমি এটাকে একটুখানি ক্রিমি খেতে পছন্দ করি, অনেকটি টনে এটা একটুখানি হার্ড হয়ে যায়, তো আমি একটু ক্রিমি করার জন্য একটু বেশি দিলাম। তো যেটা অ্যাকচুয়ালি সবাই দেখায় সেটা হচ্ছে যত চামচ তত চামচ। তো তোমরা ওইটা ইউজ করতে পারো। আর তোমরা এটাকে মিক্স করার জন্য যে কোনো ধরনের ইউজ করতে পারো, হয়তো বা এগুলো থাকলে এটা, কিংবা চামচ ইউজ করতে পারো। তো আমি দেখা যাবে এটা অর্ধেক করবো আর বাকিটা চামচ দিয়ে করবো। দ্য রিজন ইজ এটা পরবর্তীতে এটার ভিতরে ঢুকে যায়। তো এখন এটা দিয়ে শুরু করা যাক। এটা মিক্স করতে করতে একটা কথা বলি, যে ফার্স্ট অফ অল এটা আমি যখন দেখেছিলাম সেটা হচ্ছে এই ফোমটা তৈরি করা আমি ফার্স্টে দেখেছিলাম। আমি একটা ইউটিউব চ্যানেল দেখি, সেটার নাম হচ্ছে UIC ব্লগ। ওইটার মধ্যে তারা এটা ক্যাপাচিনো বানানোর জন্য ট্রাই করেছিল। এটা প্রায় আজ থেকে আরও 4 মাস আগে আমি ভিডিওটা দেখেছিলাম, আর আমি ঠিক সেদিনই ট্রাই করেছিলাম। এটাতে আমি ক্যাপাচিনো বানিয়ে খেয়েছিলাম। তো এটা এখন ট্রেন্ডিং এসেছে ডালগোনা কফি নামে, কিন্তু ক্যাপাচিনোর জন্য সেম ইনগ্রিডিয়েন্টসটা ইউজ করা হয় যেটা এখন বানাচ্ছি। এই ফোমটা দিয়ে ক্যাপাচিনো তৈরি করা হয়। তো এটাকে ততক্ষণ পর্যন্ত লাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এটা না বাদামি হয়ে যায়। এটা বাদামি হবে, একদম ক্রিমি হবে। তখন যেটা হবে, দেখুন কতটুকু কফি নিয়েছিলাম, এটা এখন কীরকম ক্রিম হয়ে যাচ্ছে, ফোম হয়ে যাচ্ছে একটা। আর মূলত ক্যাপাচিনোতে এই ফোমটা ইউজ করা হয়। আমরা যে ক্যাপাচিনোতে যে ফোমটা লাইক করি, যে চকলেটি একটা ফ্লেভার আছে, সেটা এটাই। তো এটাই ইউজ করা হয়। এখন দেখতেই পারতেছেন যে ক্রিমটা টোটালি রেডি, একদম পারফেক্ট অ্যান্ড ক্রিমি। তো এটা এখন রেডি হয়ে গেছে আমাদের। তারপর আমরা একটা গ্লাস নিয়ে নিব, গ্লাসের মধ্যে আমরা ঠান্ডা কিংবা গরম দুধ নিয়ে নিব। তারপর আমাদের যে ডালগোনা কিংবা ক্যাপাচিনোর যে ফোম, সেটা এটার উপর দিব। তো আমার ডালগোনা কফি তৈরি। তো এখন আমি উপরের যে ডালগোনাটা আছে কিংবা ফোমটা আছে, আই ডোন্ট নো উপরেটারে কী বলে, আমি তো এটাকে ক্যাপাচিনো বানানোর জন্য বানিয়ে খেতাম। তো এখন ডালগোনা, তো এখন এটাকে আমি দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিই। আর ট্রাস্ট মি, এটা খুব মজা লাগে আমার কাছে। আমি এ পর্যন্ত বহুতবার খেয়েছি, তো এটা প্রত্যেকবারই আমার কাছে
খুব পছন্দ হয়। দ্য রিজন ইজ এটার মধ্যে একটা চকলেটি একটা ফ্লেভার আসে আমার কাছে। আমি জানি না কার কাছে কেমন লাগে, চকলেটি লাগে না কিনা, বাট আমার কাছে একটা চকলেটি একটা ফ্লেভার লাগে এটার মধ্যে, যেই কারণে আমি এটা কয়েকদিন পরপরই খাই। আর আমার চকলেট অনেক ভালো লাগে, তো এটা আরও বেশি ফেভারেট। তো কফির কথা বলতে বলতে একটা ইনসিডেন্ট মনে পড়ে গেল, এটা গোলাতে আমি বলি, যেহেতু এটা আমার মূলত আমার নিজের চ্যানেল, কোনো কুকিং চ্যানেল না, তো এরকম না যে আমার খাবার রিলেটেড কথাই বলতে হবে। তো একদিন আমি আর আম্মু আর বাবা, তখন আমরা মেবি কলকাতা এয়ারপোর্টে, তো কলকাতা এয়ারপোর্টে আমরা গোয়া যাওয়ার জন্য বসেছিলাম, গোয়া যাব। তো কলকাতা এয়ারপোর্টে আমরা বসে আছি, তো কফি খাবো, তো আম্মু গিয়েছে কফি অর্ডার করতে। তো আম্মুর অনেক ইচ্ছে চকলেট কফি খাবে, তো আম্মু চকলেট কফি অর্ডার করেছে, বাট আম্মু প্রায় জিজ্ঞেস করেনি, 3টা কফি দিয়েছে। তো বিল আসছে পার কফি 700 রুপি। তো ইট ওয়াজ কাইন্ড অফ আর কি উইয়ার্ড, যে আমরা ভাবি না 700 রুপি হবে। তো আম্মু নিয়ে গিয়েছিল মেবি 2000 রুপি সাথে করে। তো 2100 রুপি বিল আসছে। আমি বলছি 2100 রুপি কত করে একটা? তো বললো মিস 700 রুপি করে। তো আবার আসলো, আবার এসে আবার টাকা নিয়ে গেলো। তো আবার আমি আর বাবা হাসতেছিলাম, কজ মেবি বাবা কিছু একটা কিনেছিল যেটা একটু ওভার প্রাইস ছিল। তো ওইটা ভালো জিনিস ছিল যে আম্মু বাবাকে নিয়ে হাসতেছিল, হ্যাঁ আপনি কিনেন ওভার প্রাইস দিয়ে, আমাকে দেখেন। তো এরপর আম্মু কফি কিনতে গেছে, এক কাপ কফি, এতটুকু কাপ কফি 700 রুপি করে কিনছে। তো ইটস গুড। তো এখন এটা ট্রাই করি আমি। 700 রুপি দিয়ে যে কফি খেয়েছিলাম ওইটার থেকে ভালো। কত টাকা খরচ হয়েছে? 10 টাকাও না। তো এটা বাসায় বানান, কোয়ারেন্টাইনের দিন বসে বসে আপনার ভালো টাইম স্পেন্ড করেন, ভালো ভালো জিনিস খান, হ্যাপি থাকুন, সুস্থ থাকুন, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।